আজকে আমরা এমন একটা মুভি দেখব যেটা আজকে থেকে ২০ বছর আগে যারা টিনেজে ছিলেন কিংবা এখনো যারা টিনেজার বয়সের তাদের সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। আর সেটা হলো মার্ভেল সিরিজের জনপ্রিয় একটি সুপার হিরো ক্যারেক্টারের উপর নির্মিত সিনেমা স্পাইডারম্যান। হলিউডের অন্যতম ব্যবসা সফল সিরিজগুলোর মধ্যে এটি একটি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমেরিকার একটি ছোট্ট শহরে এই সিনেমার মূল চরিত্র পিটার পার্কারকে দেখানো হয়। পিটার মূলত বাড়ি থেকে দেরি করে বের হওয়ায় তার স্কুল বাসটি মিস করে ফেলে, তাই বাসটি থামানোর জন্য সে ওইটার পিছনে দৌড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পিটার বাসে উঠে পড়ে, তবে পিটার একটু দুর্বল স্বভাবের হওয়ায় সবাই তার সাথে মিশতে চাইত না, এমনকি তাকে কেউ পাশে বসতেও দিত না। পিটার অনেকটাই সাদাসিধে পড়ুয়া একটা বাচ্চা ছিল, আর এর ফায়দা উঠিয়ে বাসের অন্যরা তাকে বুলি করতে শুরু করে। এদিকে এই বাসেই সিনেমার নায়িকা মেরি জেনকে দেখা যায়। মেরি মূলত পিটারের পাশের বাসাতেই থাকত এবং পিটার তাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, তবে আত্মবিশ্বাসের অভাবে পিটার কোনোভাবেই তা মেরিকে বলতে পারেনি। এরপর দেখা যায় বাসে করে সবাইকে একটি শিক্ষা সফরে কলম্বিয়ার একটি ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা সবাই ভেতরে প্রবেশের সময় সেখানে চলে আসে পিটারের বন্ধু হ্যারি অসবর্ন। হ্যারি ও পিটার একই স্কুলে পড়ত, তবে হ্যারি অনেক ধনী পরিবারের হওয়ায় সবার সাথে সে পাশে না এসে প্রাইভেট গাড়ি ব্যবহার করত। হ্যারির সাথে তার বাবাকেও দেখা যায়, যার নাম ছিল নরম্যান অসবর্ন। হ্যারি সেখানে পিটারকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। মিস্টার নরম্যান পিটারকে বলেন, শুনেছি তুমি নাকি বিজ্ঞানের অনেক ভালো একজন স্টুডেন্ট। পিটার তখন বলে, আপনি একজন ভালো বিজ্ঞানী, আমি আপনার আবিষ্কার সম্পর্কে পড়েছি, যেটা দারুণ হয়েছে। নিজের প্রশংসা শুনে সেখানে নরম্যান কিছুটা খুশি হয়ে যায়। যাই হোক, সবাই সেই ইউনিভার্সিটি ল্যাবে ঢুকে পড়ে। একজন ট্যুর গাইড তাদের বলে, আমরা দীর্ঘ ৫ বছর যাবৎ গবেষণা করে কিছু শক্তিশালী মাকড়সা বানিয়েছি, যাদের মস্তিষ্ক এতটাই ফাস্ট কাজ করে যে আগে থেকে আসা যে কোনো দুর্ঘটনা তারা আন্দাজ করতে পারে, এবং এরকম ১৫টি মাকড়সা এই বক্সগুলোতে রাখা আছে। মেরি জ্যান তখন বলে, এখানে তো ১৪টি মাকড়সা আছে। তখন ট্যুর গাইড বলে, ১৫ নম্বর মাকড়সাটি নিয়ে হয়তো ল্যাবে পরীক্ষা চলছে। কিন্তু তখনই দেখা যায় ওই মাকড়সাটি নিজের বক্স থেকে পালিয়ে ল্যাবের দেয়ালে ঝুলে আছে। এদিকে পিটার তার ক্যামেরা দিয়ে মেরি জ্যানের ছবি তুলছিল, তখনই ল্যাবের দেয়ালে থাকা ওই মাকড়সাটি এসে পিটারের হাতে পড়ে আর কামড়ে দেয়, যার বিষ সাথে সাথে পিটারের শরীরে ঢুকে পড়ে। অন্যদিকে অস্কর কর্পোরেশনকে দেখানো হয়, যেটা আসলে হ্যারির বাবা নরম্যানের ছিল। ভেতরে সেনাবাহিনীর অনেকগুলো বড় বড় কর্মকর্তাদের দেখা যায়, যাদের সামনে একটি গ্লাইডারের পরীক্ষামূলক রাইডিং দেখানো হচ্ছিল। অস্কর কোম্পানি মূলত দেশের সেনাবাহিনীর শারীরিক শক্তি কয়েকশো গুণ বাড়িয়ে দেওয়া যায় এমন একটি মেডিসিন তৈরির প্রজেক্টে কাজ করছিল, আর সেই উড়ন্ত গ্লাইডারটাও তৈরি করছিল। যাই হোক, সেনাবাহিনীর একজন প্রতিনিধি নরম্যানকে বলেন, তাহলে আপনার মেডিসিন কি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে? তখন নরম্যানের সহকারী টম বলেন, মেডিসিনটি পুরোপুরি রেডি হয়নি, আমরা সবেমাত্র ইঁদুরের উপর এর পরীক্ষা চালিয়েছি, তবে সেখানে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। আর্মি অফিসার তখন বলেন, নরম্যান, আগামী ২ সপ্তাহের মধ্যে তুমি যদি এই মেডিসিন তৈরি করতে না পারো, তাহলে আমি ফান্ডিং বন্ধ করে তোমার এই প্রজেক্ট অন্য এক কোম্পানিকে দিয়ে দিব। যেটা শুনে নরম্যান যথেষ্ট চিন্তায় পড়ে যায়। এদিকে পিটার ট্যুর শেষ করে বাড়ি ফিরে আসে। পিটারের বাবা মা না থাকায় সে তার চাচা চাচির সাথে থাকত। পিটার বাসায় ঢুকে সোজা তার রুমে চলে যায়। মাকড়সার কামড়ের ফলে পিটারের শরীরের ডিএনএর মধ্যে বিশেষ পরিবর্তন ঘটছিল, তাই সে অসুস্থ হয়ে ঘরের মেঝেতেই শুয়ে পড়ে। এদিকে নরম্যান তার ল্যাবে মানুষের ক্ষমতা বাড়ানোর ঔষধটা নিজের উপরেই প্রয়োগ করার চেষ্টা করছে, তবে তার সহকারী টম অনেক বাধা দিলেও সে কোনোভাবেই কারো কথা শোনে না। নরম্যান বলে, ২ সপ্তাহের মধ্যে এই প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, তাই আমাকে যা করার এখনই করতে হবে। এই বলে তিনি একটি কাচের চেম্বারে ঢুকে এই মেডিসিনটা নিজের শরীরে নিতে থাকেন। এর ফলে নরম্যানের মাংসপেশি ও শক্তি কয়েক গুণ বেড়ে গেলেও কিছুক্ষণ পর নরম্যান মেডিসিনটি সহ্য করতে না পেরে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। টম দ্রুত গিয়ে নরম্যানের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকলে দেখা যায় হঠাৎ তার জ্ঞান ফিরে আসে আর টমকে এক হাত দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে টম সেখানেই মারা যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছিল নরম্যানের শারীরিক শক্তি কয়েক গুণ বেড়ে গেলেও তিনি সেই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে পিটার খেয়াল করে আগের রাত পর্যন্ত পিটার চশমা ছাড়া কিছুই দেখতে না পেলেও এখন চশমা ছাড়াই সে স্পষ্ট দেখতে পাচ্ছে। এদিকে তার স্বাস্থ্য আগে রোগা পাতলা থাকলেও এখন সে অনেকটাই শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে উঠেছে।
বিশেষ মাকড়সাটার কামড়েই রাতারাতি পিটারের ভেতরে এত পরিবর্তন এসেছিল। যাই হোক, পরদিন সকালে নরম্যানের অফিসের একজন তার বাসায় এসে জানায় আগের রাতে টমের মৃত্যু হয়েছে আর তাদের গ্লাইডারটাও চুরি হয়ে গিয়েছে। এসব শুনে নরম্যান অনেকটা অবাক হয়ে যান। মনে হচ্ছিল আগের রাতের ঘটনা সম্পর্কে উনি কিছুই জানেন না, তিনি সব স্মৃতি ভুলে গিয়েছেন। এদিকে দেখা যায় স্কুলে আসার পর পিটার যখন খাবার খাচ্ছিল তখন মেরি জেন একটা খাবারের ট্রে নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। আর পিটার তখন তার ব্রেইনে হঠাৎ করে একটা বিপদের সংকেত অনুভব করে। আর কিছুক্ষণ পরেই মেরি জেন পা পিছলে সমস্ত খাবার সহ পড়ে যাচ্ছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটার আগেই পিটার এক হাত দিয়ে মেরি জেনকে আর অন্য হাত দিয়ে সমস্ত খাবারগুলো ধরে ফেলে, যেটা দেখে মেরি জেন অনেকটাই চমকে যায়। মেরি চলে যাবার পর পিটার খেয়াল করে টেবিলের একটা চামচ তার হাতের সাথে আটকে গিয়েছে। চামচটা টেনে বের করার সময় তার হাত থেকে মাকড়সার একটি জাল বেরিয়ে সামনের টেবিলের কিছু খাবারের গায়ে লেগে যায়। পিটার এসবের কিছুই বুঝতে পারে না। সে জালটাকে ছাড়ানোর জন্য জোরে টান দিলে জালের মাথায় আটকে থাকা খাবারগুলো পিছনে বসে থাকা ফ্লেস নামের এক স্টুডেন্টের গায়ে পড়ে। এতে করে ফ্লেস প্রচন্ড রেগে গিয়ে পিটারকে মারতে চলে যায়। তবে পিটার চমৎকারভাবে ফ্লেসের মারের হাত থেকে বেঁচে যাচ্ছিল। সেখানে থাকা সবাই ধরেই নিয়েছিল পিটার অনেক মার খাবে, কারণ ফ্লেস অনেকটাই শক্তিশালী আর লড়াকু স্বভাবের ছিল। কিন্তু এখন একদম তার বিপরীতটা ঘটে। ফ্লেস অনেক চেষ্টার পরেও পিটারকে টাচ করতে পারে না, আর পিটারের এক ঘুষিতে ফ্লেস অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে, যেটা দেখে সেখানে থাকা সকল স্টুডেন্ট এমনকি পিটার নিজেও কিছুটা অবাক হয়ে যায়। এরপর পিটার সেখান থেকে দৌড়ে একটি নির্জন গলিতে আসে। এরপর সে খেয়াল করে তার হাতে মাকড়সার পায়ের মতন বেশ কিছু সূক্ষ্ম কাঁটা বের হয়েছে, যার জন্য যে কোনো জিনিসপত্র খুব সহজে তার হাতে আটকে যাচ্ছিল। আর এখন সেগুলো ব্যবহার করে পিটার খুব সহজেই মাকড়সার মতন পাশে থাকা বিল্ডিং এর দেয়ালে উঠে যাচ্ছে। এর কিছুক্ষণ পর দেখা যায় খুব সহজেই পিটার এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে অনায়াসে পৌঁছে যাচ্ছিল। আর নিজের ভিতরে এমন দারুণ একটি শক্তির আবিষ্কারের পর পিটার অনেক খুশি ছিল। তবে কয়েকটা বিল্ডিং এভাবে পার হওয়ার পর সে খেয়াল করে তার সামনের বিল্ডিংটা যথেষ্ট দূরে, যেটা লাফ দিয়ে পার করা সম্ভব নয়। আর সেই জন্য পিটার তার হাত থেকে জাল বের করে সামনের বিল্ডিং এ আটকানোর চেষ্টা করে। তবে ক্যান্টিনে হঠাৎই জাল বের হলেও এখন অনেক চেষ্টার পরও তা বের হয় না। কিছুক্ষণ চেষ্টার পর পিটার বুঝে যায় শুধু এক বিশেষ রকম ভাবে হাত সামনে দিলেই সেখান থেকে জাল বেরিয়ে আসে। এবার সারাদিন এসব অদ্ভুত শক্তিগুলো উপভোগের পর রাতে পিটার বাড়ি ফিরে আসে। আর রাতের খাওয়া দাওয়া শেষ করে সে যখন ময়লা ফেলতে বাইরে আসে তখন দেখে পাশের বাড়িতে অর্থাৎ মেরি জেনের বাড়িতে একটু ঝগড়া চলছে। ঠিক সে সময় মেরি বাইরে বেরিয়ে এসে পিটারকে দেখে বলে, তুমি কি এখানে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? পিটার বলে, না, একদমই না, আমি এখানে ময়লা ফেলতে এসেছিলাম। গল্পে গল্পে তখন মেরি বলে সে ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চাইতো, তাই এখন সে নিউ ইয়র্ক শহরে যেতে চায়। পিটার তখন বলে সেও তার স্কুল শেষ করে নিউ ইয়র্কে যেতে চায় ফটোগ্রাফার হওয়ার জন্য। তাদের কথা চাওয়ার সময় পিটার লক্ষ্য করে ফ্লেশ সেখানে তার গাড়ি নিয়ে হাজির হয় এবং মেরিকে তার সেই নতুন গাড়িতে করে ঘুরতে নিয়ে চলে যায়। এটা দেখে পিটার ভাবতে থাকে মেরিকে পটাতে হলে তাকে একটা নতুন গাড়ি কিনতে হবে। আর সেজন্য সে পেপারে কিছু গাড়ির বিজ্ঞাপন দেখতে শুরু করে, কিন্তু এত দামের গাড়ি কেনার মতো টাকা তার কাছে ছিল না। তখনই সে খেয়াল করে একটা বিজ্ঞাপনে দেয়া আছে সেই শহরে একটি কুস্তি প্রতিযোগিতা হবে, সেখানে যদি কেউ 3 মিনিট সার্ভাইভ করে জিতে যায় তাহলে সে $3000 পাবে। এটা দেখে পিটার ভাবে যেহেতু এখন তার কাছে অনেক শক্তি চলে এসেছে তাই সে এটা ব্যবহার করে হয়তো কুস্তিটি জিতে যাবে। তবে সে কখনোই তার শক্তির কথা কাউকে জানাতে চায় না, তাই নিজের জন্য একটি মুখ ঢাকা পোশাক বানিয়ে ফেলে যাতে কেউ তাকে চিনতে না পারে। পরদিন পিটার পড়াশোনার জন্য লাইব্রেরিতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হতে চাইলে তার আঙ্কেল তাকে বলে, আমি তোমাকে গাড়িতে করে নামিয়ে দিচ্ছি। যাই হোক, সেখানে পৌঁছে গাড়ি থেকে নামার আগে তার আঙ্কেল বেন পিটারকে বলে, কয়েকদিন ধরে দেখছি তুমি অনেকটা বদলে গিয়েছো, নিয়মিত কোনো কাজ করছো না, আবার স্কুলেও মারামারি করছো। পিটার তখন বলে, ওই মারামারিটা আমি শুরু করিনি। তখন আঙ্কেল তাকে বলে, হয়তো ছেলেটারই দোষ ছিল, কিন্তু তোমার শক্তির ভুল ব্যবহার করা একদমই ঠিক হয়নি। মনে রেখো, উইথ গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস, অর্থাৎ মহান ক্ষমতার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও চলে আসে। তখন পিটার কিছুটা রেগে গিয়ে বলে, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আর এই কথাটা শুনে তার আঙ্কেল বেন খুবই মন খারাপ করেন। যাই হোক, এরপর পিটার সেই রেসলিং রিংয়ে এসে দেখে সেখানে বন জ নামের এক ফাইটার প্রত্যেক প্রতিযোগীকে নিমিষেই হারিয়ে দিচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছিল এই ভয়ানক ফাইটার বন শোয়ের সামনে
3 মিনিট টিকে থাকা এক প্রকার অসম্ভব। এরপরও পিটার তার সেই ড্রেসটি পরে স্টেজে চলে আসে, আর পিটার ও বঞ্চয়ের মধ্যে লড়াই শুরু হয়। লড়াই শুরু হওয়ার সাথে সাথে পিটার অনেক বাজেভাবে মার খেতে শুরু করে। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পিটার তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে খুব সহজেই বঞ্চকে হারিয়ে দেয়। ম্যাচ শেষে সেই প্রোগ্রামের ম্যানেজার পিটারের হাতে $100 দিয়ে তাকে চলে যেতে বলে। পিটার তখন বলে, জিতে গেলে তো $3000 দেওয়ার কথা ছিল। ম্যানেজার বলে, রিং এ 3 মিনিট থাকার কথা ছিল সেটার জন্য, কিন্তু তুমি মাত্র 2 মিনিটেই গেম শেষ করেছ, তাই যা দিয়েছি সেটাই অনেক। পিটার তখন অনুরোধ করে বলে, টাকাটা আমার খুবই প্রয়োজন। ম্যানেজার তখন বলে, তোমার প্রয়োজন নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। পিটার তাই নিরাশ হয়ে বেরিয়ে আসে। তবে পিটার সেখান থেকে চলে আসার সাথে সাথে সেখানে চোর ম্যানেজারকে বন্দুক দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যায়, আর ম্যানেজার তার পিছনে ছুটতে থাকে তাকে আটকানোর জন্য। পিটার চাইলে খুব সহজেই চোরটিকে ধরতে পারত, কারণ সে পিটারের সামনে দিয়েই যাচ্ছিল। তবে সে এটা করে না, তাই চোরটি পালিয়ে যায়। ম্যানেজার তখন বলে, তুমি এটা কেন করলে? চোরকে আটকালে না কেন? পিটার তখন বলে, এটা তোমার সমস্যা, আর এতে আমার কিছুই আসে যায় না। ম্যানেজার থেকে ভালোভাবেই বদলা নিয়েছে এটা ভেবে পিটার কিছুটা খুশি হয়। যাই হোক, কিছুক্ষণ পর পিটার লক্ষ্য করে রাস্তার একপাশে খুব ভিড় জমেছে। পিটার সেখানে গিয়ে দেখে তার আঙ্কেল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে, আর পুলিশ জানায় এক চোর তার আঙ্কেলকে গুলি করে তার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। আর পিটারের চোখের সামনেই আঙ্কেল বেন সেখানেই মারা যায়, আর এতে করে পিটার কান্নায় ভেঙে পড়ে। এরপর পিটার পুলিশের থেকে লোকেশন নিয়ে ওই চোরটার পিছু করে। তার সুপার পাওয়ার ব্যবহার করে মাকড়সার জালের সাহায্যে সে খুব দ্রুতই চোরটার গাড়ির কাছে পৌঁছে যায়। তবে চোরটি তার গাড়ি থেকে বেরিয়ে ফাঁকা অন্ধকার একটি বিল্ডিং এ ঢুকে পড়ে। পুলিশের আগেই পিটার সেই চোরের কাছে পৌঁছে যায়, আর চোরটিকে বেশ মারধর করে আর বলে, আমার আঙ্কেলকে কেন মেরেছ বলো। তবে ঠিক তখনই বাইরের আলোতে চোরটির চেহারা দেখে পিটার অনেক অবাক হয়ে যায়, কারণ এটা সেই চোরটা যে কিছুক্ষণ আগেই ম্যানেজারের টাকা নিয়ে পিটারের সামনে দিয়ে পালিয়েছিল। এটা দেখে পিটার মনে করে ওর আঙ্কেলের মৃত্যুর জন্য হয়তো পিটার নিজেই দায়ী, কেননা সে যদি তখন ওই চোরকে আটকাতো তাহলে এই ঘটনাটা আর ঘটত না। এরপর পিটারকে দেখে চোরটা ভয় পেয়ে পিছনে আসার সময় হোঁচট খেয়ে নিচে পড়ে মারা যায়, আর পুলিশ পৌঁছানোর আগেই পিটার সেখান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনার জন্য পিটারের অনেক মন খারাপ ছিল, তাই সে একা একটি বড় বিল্ডিং এর চূড়ায় উঠে বসেছিল। যাই হোক, সিনেমার সিন শিফট হয়ে নরম্যানকে দেখানো হয়। ওই মেডিসিন নেওয়ার পর থেকে তার ভেতরে দুটি মানুষের ব্যক্তিত্ব কাজ করছিল, এমনটা মনে হচ্ছিল, কারণ তার মাথায় অদ্ভুত কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। এদিকে সেনাবাহিনীর অফিসাররা একটি বিশেষ অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। মূলত অফিসাররা নরম্যানের কোম্পানির থেকে প্রজেক্টটি নিয়ে অন্য একটি কোম্পানিকে দিয়ে দিয়েছিল, আর এখানে তারও এই পরীক্ষা চলছিল। তবে তখনই নরম্যান একটি বিশেষ পোশাক পরে সেই অস্ত্রটি নষ্ট করে দেয়, আর বোম ফেলে পুরো জায়গাটা ধ্বংস করে দেয়, তাই সেখানে থাকা সবাই মারা যায়। পিটারের মতো করে নরম্যানও নিজের পরিচয়টা পৃথিবীর কাছ থেকে গোপন রাখছিলেন। যাই হোক, এই ঘটনার পর দেখা যায় পিটার, হ্যারি এবং মেরিজেন সহ তাদের সবার গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়েছে, তাদের বিদায় দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে পিটার বাড়ি ফিরে একা বসে কাঁদতে থাকে, কারণ সে তার আঙ্কেলকে অনেক মিস করছিল। সে আফসোস করতে থাকে যে জীবনের শেষবার যখন তার আঙ্কেল তার সামনে জীবিত ছিল তখন সে তাকে রাগ দেখিয়েছিল। পিটারের আরও মনে পড়ে শেষবার তার আঙ্কেল তাকে বলেছিল মহান শক্তির সাথে সাথে মহৎ দায়িত্বও চলে আসে। তাই তার আঙ্কেলের স্মরণে সে সিদ্ধান্ত নেয় আজ থেকে সে তার এই বিশেষ শক্তি ব্যবহার করে মানুষকে সাহায্য করবে। ঠিক তার পর থেকে তার সেই মুখ ঢাকা পোশাকটা পরে সে শহরের সকল অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, আর সে নিজের পরিচয় গোপন রেখে পুরো শহরের সামনে নিজেকে স্পাইডারম্যান হিসেবে পরিচয় দেয়। আর এভাবে তার কাজের জন্য স্পাইডারম্যান পুরো শহরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে, আর শহরের বেশিরভাগ মানুষ তার এই কাজগুলো প্রশংসা করছিল। তবে ঠিক বিপরীত দিকে কিছু মানুষ ছিল যারা স্পাইডারম্যানকে লাইক করত না, যাদের মধ্যে একজন ছিল স্থানীয় পত্রিকা ডেইলি বাগেলের মালিক মিস্টার জেমিসন। তিনি যে কোনো মূল্যে স্পাইডারম্যানকে অপরাধী প্রমাণ করতে চাইতেন, তাই স্পাইডারম্যান সম্পর্কে তার পত্রিকার নিউজ ছাপাতে বেশ কিছু স্পষ্ট ছবির দরকার ছিল। তাই তিনি বিজ্ঞাপন দেন যে স্পাইডারম্যানের ভালো ছবি আনতে পারবেন তাকে নগদে ভালো টাকা পুরস্কার দেওয়া হবে। যাই হোক, কিছুদিন পর পিটার নিউ ইয়র্ক শহরে রাস্তায় মেরিজেনকে দেখতে পায় এবং বলে সে নিজের জন্য একটি কাজের খোঁজে এখানে এসেছে। মেরি তখন বলে এখনো নিজের অভিনয়ের লাইনে কিছু করতে না পেরে সে নিজেই এখন রেস্টুরেন্টের ওয়েটারের জব করছে। এটা বলতে গিয়ে সে অনেকটাই লজ্জিত হচ্ছিল। সে আরো বলে আমার এই কাজের কথাটা তুমি হ্যারিকে বলতে যেও না,
ও হয়তো এই ব্যাপারটা পছন্দ করবে না। পিটার তখন বলে, তোমার কথা আমি হ্যারিকে কেন বলতে যাব? উত্তরে মেরি জেন বলে, কেন, তুমি আর হ্যারি নাকি একই বাসায় থাকো? ও তোমাকে বলেনি আমরা কিছুদিন যাবৎ ডেট করছি? পিটার এটা শুনে কিছুটা অবাক হয়ে যায়, কারণ হ্যারি এ ব্যাপারে তাকে কিছুই বলেনি। আর হ্যারি তো এটা জানতো যে পিটার মেরিকে ছোটবেলা থেকে লাইক করত। মন খারাপ করে পিটার বাসায় ফিরলে দেখা যায় হ্যারি ও পিটার একই রুমে থাকছে। তবে জীবন চালানোর জন্য পিটারের একটা কাজের দরকার ছিল। সেই মুহূর্তে নরম্যান এসে পিটারকে তার কোম্পানিতে কাজের অফার করে, কিন্তু পিটার তা প্রত্যাখ্যান করে বলে, আমি কোন রকম সাহায্য ছাড়াই নিজের যোগ্যতায় কাজ পেতে চাই। যাই হোক, এরপরেই পিটার সেই পত্রিকাটি দেখতে পায় যেখানে লেখা ছিল স্পাইডারম্যানের স্পষ্ট ছবি দিতে পারলে নগদ অর্থ দেওয়া হবে। তাই এরপর থেকে পিটার যখনই স্পাইডারম্যানের রূপে অপরাধীদের ধরতে যেত, তখনই দূরে একটি ক্যামেরা ফিট করে অটোমেটিক মুডে নিজের ছবি তুলত। আর পরদিন সকালে সেই ছবিগুলো নিয়ে পৌঁছে যায় জেমিসনের কাছে। ছবিগুলোর বিনিময়ে সে এই কোম্পানিতে ফটোগ্রাফারের চাকরি চায়, কিন্তু জেমিসন তা রিজেক্ট করে দিয়ে বলে, তুমি শুধু এই ছবির বিনিময়ে কিছু ডলার পাবে নিয়মিত। এভাবে পিটার নিজের জন্য ছোটখাটো একটা ইনকাম সোর্স জোগাড় করে ফেলে। এরপরই আবার অসকর্প কর্পোরেশনকে দেখানো হয়, যেখানে মিস্টার নরম্যান তার সকল বোর্ড মেম্বারদের ডেকে বলেন, আমাদের কোম্পানি এখন যথেষ্ট লাভ করছে এবং আমাদের শেয়ারের মূল্য বেড়ে গিয়েছে। এই কথা শুনে বাকি বোর্ড মেম্বাররা বলে, এই জন্যই আমরা এখন কোম্পানিটি বিক্রি করে দিব, কারণ এটার জন্য আমাদের এখন অনেক টাকা দেওয়া হবে। এটা শুনে নরম্যান রেগে যান, কারণ অনেক কষ্টে একাই তিনি এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছিলেন। কিন্তু এইখানে নরম্যানের কথা কেউ শুনতে চায় না, অসহায়ের মতো তাকে এসব মেনে নিতে হয়। যাই হোক, অসকর্প কোম্পানির তরফ থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, যেদিন ওই কোম্পানিটি বিক্রি করার কথা ছিল। বোর্ড মেম্বারদের সাথে সাথে হ্যারি ও মেরি জেনকে নিয়ে এসেছিল এই পার্টিতে। আর এসব কিছুর ছবি তুলতে নিজের ক্যামেরা নিয়ে পিটারও সেখানে পৌঁছে যায়। কিন্তু কিছুক্ষণ পর মিস্টার নরম্যান তার গ্রিন গবলিনের পোশাক পরে সেখানে চলে আসেন আর বিস্ফোরণ ঘটিয়ে নিজের কোম্পানির সব বোর্ড মেম্বারদের মেরে ফেলতে শুরু করেন। এই দুর্ঘটনায় মেরি জেন আটকা পড়ে উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখনই পিটার নিজের স্পাইডারম্যানের পোশাক পরে সেখানে চলে আসে, আর এখানে গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে একটা লড়াই হতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত গ্রিন গবলিন হেরে গিয়ে সেখান থেকে চলে যায়, আর স্পাইডারম্যান মাটিতে পড়ার আগেই মেরিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। নিজের জীবন রক্ষার জন্য মেরি জেন অনেকটা আনন্দিত হয়ে স্পাইডারম্যানকে ধন্যবাদ জানায়। এই ঘটনার পর নরম্যানের মনে হয় এই শহরে সে এখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, একমাত্র স্পাইডারম্যান ছাড়া কেউ তাকে আটকাতে পারবে না। তাই সে স্পাইডারম্যানের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়। পরদিন নরম্যান গ্রিন গবলিন সেজে জেমিসনের অফিসে চলে আসে আর তাকে অ্যাটাক করে বলে, তোমার অফিসে স্পাইডারম্যানের ছবি কে দেয়? আমি তাকে দেখতে চাই। কিন্তু জেমিসন তাকে কিছুই বলে না। তখনই সেখানে স্পাইডারম্যান চলে আসে জেমিসনকে বাঁচাতে। গ্রিন গবলিন তখন লড়াই না করে কৌশলে স্পাইডারম্যানকে অজ্ঞান করে দূরের একটা ফাঁকা জায়গায় চলে আসে আর স্পাইডারম্যানকে সে বন্ধুত্বের অফার করে, বলে, তুমি চাইলে আমরা একত্রে কাজ করতে পারি, নয়তো সারা জীবন এমন শত্রু হয়ে বাঁচতে হবে। যাই হোক, পরদিন আবার দেখা যায় সেই শহরের একটি বিল্ডিং এ আগুন লেগেছে। তখন স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় সবাইকে বাঁচাতে। একে একে সবাইকে সেফলি বাঁচিয়ে আনার পর তারা উপর থেকে আরো একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তবে স্পাইডারম্যান সেখানে গিয়ে দেখে সে ধোঁকা খেয়েছে। সেখানে মূলত গ্রিন গবলিন দাঁড়িয়েছিল। গবলিন তাকে বলে, তুমি আমার বন্ধুত্বের প্রস্তাবে কি সিদ্ধান্ত নিলে? স্পাইডারম্যান একজন অপরাধীর সাথে বন্ধুত্ব করতে অস্বীকার করলে তাদের মধ্যে ফাইট শুরু হয়, আর লড়াই চলাকালীন গবলিনের একটা ধারালো অস্ত্রে স্পাইডারম্যানের হাত কেটে যায়। এবার দেখা যায় এই ঘটনার কিছুক্ষণ পর হ্যারির বাড়িতে একটা হাউস পার্টি ছিল, যেখানে হ্যারি মেরি জেন ও পিটারের আন্টিকে তার বাবার সাথে পরিচয় করাতে চাচ্ছিল। একটু আগে নরম্যান ও পিটার স্পাইডারম্যান আর গবলিন সেজে একে অপরের সাথে লড়াই করলেও এখন তারা দুইজনই হ্যারির বাড়িতে চলে আসে, কারণ তারা কেউই তাদের এই দ্বিতীয় রূপের কথা জানত না। খেতে বসার পর আন্টি খেয়াল করে পিটারের হাত থেকে রক্ত বের হচ্ছে। পিটার তখন জানায় রাস্তায় আসার সময় একটা বাইকের সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে কাটা অংশটুকু দেখে মিস্টার নরম্যান খুব ভালোভাবে বুঝে যায় একটু আগে স্পাইডারম্যানেরও হাতে একই জায়গায় একইভাবে কেটে গিয়েছিল। তার মানে তিনি বুঝে যান এই পিটার পার্কারই প্রকৃত স্পাইডারম্যান। এটা দেখে নরম্যান সাথে সাথে খাবার রেখে সেখান থেকে চলে আসে। আর রাতে নরম্যানের ভেতরের গ্রিন গবলিন বলে, স্পাইডারম্যানকে মারতে গেলে তার প্রিয় মানুষকে অ্যাটাক করতে হবে, যাতে করে সে নিজে ভয় পেয়ে পিছু উঠে যায়। আর তাই গ্রিন গবলিন পিটারের আন্টির বাসায় হামলা করে তাকে প্রচন্ড পরিমাণে ভয় পাইয়ে দেয়, যে কারণে ওনার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে হসপিটালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর পিটার বুঝে যায় গ্রিন গবলিন নিজে তার আসল পরিচয় জানতে পেরেছে, তাই তার কাছের মানুষকে আঘাত করছে।
কিছুদিন পর হ্যারি পিটারের আন্টিকে হসপিটালে দেখতে গেলে পিটার ও ম্যারি জেন আগে থেকেই সেখানে বসেছিল। এটা দেখে সে ভাবে হয়তো তাদের ভেতরে কিছু একটা চলছে। এসব দেখে হ্যারি মন খারাপ করে বাড়ি ফিরে আসে, তার বাবাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। মিস্টার নরম্যান বলে, পিটারও কি ম্যারিকে ভালোবাসে? তখন হ্যারি বলে, হ্যাঁ, পিটার ছোটবেলা থেকেই ম্যারিকে লাইক করে, আর মেরি জেনই একমাত্র কাছের মানুষটা। যখনই নরম্যান জেনে যায় মেরি জেনই হলো পিটারের একমাত্র দুর্বলতা, তখন গ্রিন গবলিনের ড্রেসে সে ম্যারিকে কিডন্যাপ করে শহরের একটি উঁচু ব্রিজের উপর নিয়ে আসে। তখনই সেই পাশ দিয়ে একটি ক্যাবল কারে চড়ে কিছু স্কুলের ছোট বাচ্চারা যাচ্ছিল। গ্রিন গবলিন সেই ক্যাবল কারের তারটা তার হাতে নিয়ে নেয়। খবরটা পেয়ে তাদের বাচ্চাতে স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায়। তখন গ্রিন গবলিন এক হাতে মেরি জেন আর অন্য হাতে বাচ্চাদের কারের রশিটি নিয়ে বলে, এবার এক হাতে আছে তোমার ভালোবাসার মানুষ, আর অন্য হাতে কিছু নিরীহ বাচ্চা। দেখি তুমি ভালোবাসা দায়িত্বের মধ্যে কোনটি বেছে নাও। এ বলে দুজনকেই নদীতে ফেলে দেয়। কিন্তু স্পাইডারম্যান খুব দ্রুততার সাথে বাচ্চাগুলো ও মেরি জেন উভয়কেই বাঁচিয়ে নদীর উপরে থাকা একটি ছোট্ট লঞ্চের উপরে সুরক্ষিতভাবে নামিয়ে দেয়। আর এর পরেই গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। গবলিন বারবার অ্যাটাক করে স্পাইডারম্যানের অবস্থা একদম খারাপ করে দেয়। তার মধ্যে আর লড়াই করার শক্তিই ছিল না, সে হার মেনেই নিতে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে স্পাইডারম্যান নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে গ্রিন গবলিনকে হারিয়ে দেয়। স্পাইডারম্যানের অ্যাটাক আর সহ্য করতে না পেরে গ্রিন গবলিন মুখোশ খুলে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়। মুখোশের নিচে নরম্যানকে দেখে পিটার কিছুটা ঘাবড়ে যায়। এদিকে কথার ছলে নরম্যান কৌশলে নিজের গ্লাইডারের বাটনটা অন করে দেয়। গ্লাইডারটি সামনে থেকে কিছু ধারালো অস্ত্র বের করে পিটারের দিকে এগিয়ে আসে। তবে বিপদের সংকেত পেয়ে শেষ মুহূর্তে পিটার সরে গেলে গ্লাইডারটি নরম্যানের শরীরেই ঢুকে যায়। পিটারকে মারতে গিয়ে নরম্যান নিজেই সেই অস্ত্রের আঘাতে এখানে মারা যায়। মারা যাওয়ার আগে নরম্যান বলে, আমার এই গ্রিন গবলিনের রহস্যটা যেন তুমি কখনোই হ্যারিকে বলো না। তাই নরম্যানের শেষ ইচ্ছা পূরণ করতে পিটার রাতের অন্ধকারে লুকিয়ে নরম্যানের লাশটা হ্যারির বাসায় রাখতে যায়। তবে সে সময় হ্যারি তাকে এ অবস্থায় দেখে ফেলে এবং মনে মনে ভেবে নেয় স্পাইডারম্যান তার বাবাকে মেরে ফেলেছে। এরপর সিনেমা দৃশ্য চেঞ্জ হয়ে দেখা যায় পরদিন নরম্যানের ফিউনারাল হচ্ছে। তখন হ্যারি পিটারকে বলে, আমার বাবা মারা যায়নি, স্পাইডারম্যান তাকে মেরে ফেলেছে। আমি যে করেই হোক একদিনের প্রতিশোধ নিব। পিটার ভাবে ও যতই ভালো কাজ করুক না কেন, এর জন্য তার কাছের মানুষগুলোকে বিপদে থাকতে হবে। তাই সে ঠিক করে সারা জীবন সে সবার থেকে পরিচয় গোপন রাখবে। এরপরই মেরি জেন বলে, আমি জানতে পেরেছি তুমি ছোটবেলা থেকে আমাকে পছন্দ করতে, তবে সাহস করে বলতে পারোনি। তবে তুমি আমার অনেক খারাপ সময়ে আমার পাশে ছিলে। এই কয়দিন তোমার সাথে থেকে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এ কথা শুনে পিটার মনে মনে খুব খুশি হলো। মেরি জেনের সুরক্ষার ভয়ে তাকে সত্যি কথাটা না বলে পিটার বলে, বন্ধু হিসেবে আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে খেয়াল রাখবো, তবে কখনোই ভালোবাসতে পারবো না। এই কথাগুলো বলে পিটার সেখান থেকে চলে আসে। মেরির সুরক্ষার জন্য তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষটাকেও সে স্যাক্রিফাইস করে দেয়। আর শেষ মুহূর্তে তার আঙ্কেলের সেই কথাগুলো মনে পড়ে যায়, যে মহান শক্তির সাথে সাথে কিছু মহান দায়িত্বও চলে আসে। আর এখানে স্পাইডারম্যানের এই পর্বের গল্পটি শেষ দেখানো হয়।